আমরা এর আগের দিন যে ভারতবর্ষ ছোট গল্পের যে পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে বুড়ির মৃতদেহ, অর্থাৎ বুড়িটার যে বয়স্কা বৃদ্ধা সেই চায়ের দোকানে চা খেতে এসেছিল, সে মৃত বলে মনে করেছিল গ্রামের অধিবাসীরা। তারা কি করেছিল, সেই বুড়ি বা সেই বৃদ্ধার মৃতদেহ নিয়ে তারা নদীতে গিয়ে ফেলে দিয়ে এসেছিল। নদীতে জল ছিল না, তাই নদীর চড়ার ওপরে সেই বুড়ির মৃতদেহ পড়েছিল এবং তারা এসে গ্রামের লোকজন দূরে আকাশে অর্থাৎ দিগন্তে চোখ রেখেছিল যে হয়তো কখন শকুনেরা আসবে আর বুড়ির মৃতদেহকে খেয়ে নেবে। এই অবধি আমরা গতদিন শেষ করেছিলাম। আজকে ভারতবর্ষ গল্পের সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের পরবর্তী পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি আমাদের গল্প। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। যখন সবাই দিগন্তে চোখ রাখছিল যে কখন শকুনেরা নামবে, ঠিক সেই সময় বিকেলবেলা দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। একটা ওই যে চ্যাংদোলাটা করে বুড়ির মৃতদেহকে নিয়ে গেছিল, সেই চ্যাংদোলাটা দূর থেকে দেখে মনে হচ্ছে যে আসছে। সেটা যখন বাজারে এসে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা সেই বুড়ির মড়াটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। অর্থাৎ মুসলমান পাড়ার যে সমস্ত লোকেরা ছিল তারা বুড়ির মৃতদেহকে নিয়ে তারা সেই চ্যাংদোলাটা করে নিয়ে বাজারের দিকে চলে এসেছে। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। ওরা কারা নিয়ে এসেছে? মুসলমান পাড়ার লোকেরা। তারা আরবি মন্ত্র পড়ছে আর মাথায় কি পড়েছে? টুপি পড়েছে। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। বুড়ির মৃতদেহকে যারা নদীতে ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার, না বুড়ি যে মুসলমান। সেই তারাই সে মুসলিম পাড়ার লোকেরা বলল, তোমরা বুড়ির মৃতদেহকে ফেলে দিয়ে এসেছিলে, বুড়ি তো মুসলমান। সবাই হচকচিয়ে গেল। তারা সকলে মিলে প্রশ্ন করলো, প্রমাণ? প্রমাণ অনেক। অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে। তারা বলল যে প্রমাণ অনেক, অনেকে তাকে শুনেছে আল্লাহ বা বিসমিল্লাহ সে বলেছে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাঠ্য শপথ করে বললেন, আজ ফজরে, ফজরে মানে ভোরের নামাজ পড়ার যে সময়, সেই ফজরের নামাজ অর্থাৎ যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল। অর্থাৎ প্রমাণস্বরূপ মোল্লা সাহেব বললেন, আমি যখন সকালবেলা ফজরের নামাজ সেরে আসছিলাম তখন আমি কি দেখলাম, আমি বুড়ি ঠিক সেই সময় মারা যাচ্ছিল তিনি সেটা দেখেছেন। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি মরছে, আমি যাচ্ছি শহরে মামলার দিন। অর্থাৎ মোল্লা সাহেবের একটা মামলা রয়েছে শহরে, সেই মামলার দিনে সে শহরে যাচ্ছিল কোর্টে। তো সেই সময় সে বুড়িকে কলমা পড়তে শুনেছে যে বুড়ি সে সেই মৃত্যু পথযাত্রী সেই বৃদ্ধা, সেই বুড়ি যখন মৃত্যুর আগে সে কলমা পড়ছিল, সেটা কে দেখেছে? মোল্লা সাহেব দেখেছে। তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তওবা তওবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবর দেবার ব্যবস্থা করলাম। মোল্লা সাহেব বলছেন, তওবা তওবা, আই সর্বনাশ, এটা কি হয়েছে যে বুড়ি মুসলিম তাকে ওইভাবে নদীতে ফেলে দিয়ে এসছে? এটা কখনোই হতে পারে না। তিনি কি বলছেন যে আমরা বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। তাই তারা কি করেছে, কবর দেবার উদ্দেশ্যে ওই বুড়ির মৃতদেহকে চ্যাংদোলা করে নিয়ে আবার তারা নিয়ে আসছে এদিকে। আচ্ছা, গায়ের ভরচাঁদ মশাই সবে বাস থেকে নামছেন। এরকম যখন কথা কাটাকাটি চলছে, একে অপরকে প্রমাণ দেখাচ্ছে, কথা চলছে, তখনই ভরচাঁদ মশাই, গ্রামের ভরচাঁদ মশাই, তিনি বাস থেকে নামছেন। উকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব, আমিও তো মোল্লার সঙ্গে ওই একই বাসে আজ শহরে গেছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। অর্থাৎ ভরচাঁদ মশাইও এবার নিজেকে তিনি বলছেন, তিনিও এক প্রমাণ নিয়ে এসে হাজির যে না,
আমিও তো মোল্লা সাহেবের সঙ্গে ওই একই বাসে করে যাচ্ছিলাম। আমি তখন বুড়িকে শুনেছিলাম, বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তাহলে কি এসে দাঁড়ালো? মোল্লা সাহেব বলছেন বুড়িকে তিনি শুনেছেন কলমা পড়তে, ভট্টাচার্য মশাই বলছেন বুড়িকে তিনি শুনেছেন শ্রীহরি 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 বলতে। তাহলে দুই সম্প্রদায়ের মানুষের, দুই সম্প্রদায়ের যে দুই ধর্মগুরু মোল্লা সাহেব আর ভট্টাচার্য মশাই, দুজনের মধ্যে কিন্তু মত পার্থক্য দেখা গেল, বিরোধ দেখা গেল। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলা এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে, হরি বল হরি বল। এইবার আর একটা প্রমাণ এসে হাজির হলো। নকরি নাপিত, সে দাড়ি কামায়, তাই বলল আমি বটতলায় কালকে এসেছিলাম কামানোর জন্য, তো এসে দেখি সেখানে বসা যাবে না। তখন তিনি বুড়িকে বলতে শুনেছিলেন কি, হরিবোল হরিবোল। বুড়ি আপন মনে বলছেন হরিবোল হরিবোল। তাহলে এ থেকে কি প্রমাণিত হয়? নকরি নাপিত বলছে এ থেকে প্রমাণিত হচ্ছে কি, যে বুড়ি হিন্দু। ভুল শুনেছ। সঙ্গে সঙ্গে পাশ থেকে ফজলু শেখ বলছেন কি, যে ভুল শুনেছ। আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তাহলে বুড়ি কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কে কে শুনেছে? ফজলু শেখ শুনেছে বুড়ি। তাহলে ফজলু শেখের প্রমাণ অনুসারে কি বেরোচ্ছে? যে বুড়ি মুসলিম। নিবারণ বাগদি রাগী লোক, একসময় দাগি ডাকাত। এটা কিন্তু প্রশ্নে আসে যে দাগি ডাকাত কে ছিলেন? নিবারণ বাগদি। এটা কিন্তু মনে রাখতে হবে। নিবারণ বাগদি রাগী লোক, একসময় দাগি ডাকাত ছিল। চেঁচিয়ে উঠল মিথ্যে। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে, বান্দা মানুষ। তার সপক্ষে আবার আরেকজন আছে করিম ফরাজি, সে এখন টামাজ পড়ে, খুব বান্দা মানুষ, খুব নিয়ম কানুন আচার আচরণ করেন। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। তাহলে প্রশ্ন আসতে পারে পেশাদার লাঠিয়াল কে ছিল? করিম ফরাজি। তিনি কি বলছেন দেখো, নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরও চেঁচিয়ে বলল খবরদার। তাহলে নিবারণ বাগদি যখন চেঁচিয়ে বলছে মিথ্যে, তার অপোজিটে, তার প্রতিপক্ষ হিসেবে আমরা দেখছি করিম ফরাজি, তিনিও কিন্তু বলছে খবরদার। অর্থাৎ দুই সম্প্রদায়ের মানুষ তারা একে অপরের প্রমাণ দেখাচ্ছে যে বুড়ি হিন্দু না মুসলিম। একদল বলছে হিন্দু সম্প্রদায়ের যারা, হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা বলছে বুড়ি হিন্দু, আর যারা মুসলিম ধর্মাবলম্বী তারা বলছে বুড়ি মুসলিম। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা বিবাদ দেখা দিল যে বুড়ি হিন্দু না মুসলিম। আজকে আমরা এই অবধি গল্পের অংশ আলোচনা করলাম। আগামী দিন অর্থাৎ শেষ পর্বের পরবর্তী পর্যায়ে আমরা সৈয়দ মুস্তাফা সিরাজের একটি অন্যতম প্রধান একটা অসাধারণ একটা ছোট গল্প, সেই ভারতবর্ষ ছোট গল্পের শেষটা নিয়ে আলোচনা করব।